আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আজকে আমি এমন একটি প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমরা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা শিবপুর গ্রামে আমরা মামুন ডেয়ারি ফার্মে আমরা আজকে অবস্থান করছি। আসলে এখানে উনি প্রত্যেক বছরে কিছু এমন সুন্দর সুন্দর আপনাদের জন্য কিছু উপহার স্বরূপ বেরস এবং আপনার ধার্মিক গরু, ষাঁড় গরু আছে। উনি এগুলা কোরবানোর জন্য এক বছর সে কষ্ট করে এবং সে প্রাকৃতিক পর্যায়ে সে এগুলা সে লালন পালন করে নিজের ঘর থেকে এগুলো উৎপাদন করা হয়। এবং আমরা একটু আজকে একদম সামান্য আপনাদেরকে একদম বাস্তব প্রমাণটা দেখাবো। আমরা এখনই আপনার দেখাচ্ছি। এই দেখুন, উনি এইভাবে এই কাঁচা ঘাসগুলো এবং সে নিজের এক জমি থেকে সে কাঁচা ঘাসগুলো দিয়ে উনি এই গরুগুলো লালন পালন করে থাকে। এবং তার এখানে দানাদার এবং বিভিন্ন যে খাদ্য, মানুষের মুরগির খাদ্য, বিভিন্ন খাদ্যের মাধ্যমে গরু লালন পালন করে। কিন্তু এটা থেকে সে সম্পূর্ণ এগুলা প্রাকৃতিক এবং ঘাস এবং সে বিভিন্ন ভুসি আর হচ্ছে এই শুধু দানাদার মাধ্যমে তার এই গরুগুলা আমি লালন পালন করে থাকে। আমরা আজকে আপনাদেরকে বাস্তবে ওনাদের গরুগুলো আমরা গরুগুলি দেখো, আপনার আজকে আমাদের সাথেই থাকবেন এবং আমরা শেষ পর্যন্ত ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে এখানে একটি ষাঁড় গরু আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে জাতটা হচ্ছে শাহিওয়াল। আর আমরা আরও একটি গরু দেখাবো আপনাদেরকে। এই যে এটি হচ্ছে ধার্মিক গরু এবং খুবই সুন্দর এবং চমৎকার। এগুলা বিভিন্ন যারা এখনও দেশে প্রবাসে গরু খুঁজতেছেন, আমি মনে বলবো আপনারা দূর দূরান্ত থেকে গরু না আইনা আপনারা যদি চলে আসেন আমাদের শিবপুর মামুন ডেয়ারি ফার্ম আমরা চলে যাব। যিনি আজকে আমরা আমাদের এই ডেয়ারি ফার্মের মালিক মামুন মুন্সি, আমরা ওনার কাছে চলে যাব। এই যে আরেকটি ষাঁড় গরু, এটা সত্যি আসলে চমৎকার এই গরুগুলো। এবং এগুলো সম্পূর্ণই উনি কোনো দানাদার দিয়ে এবং উনি সম্পূর্ণ ঘাসের মাধ্যমে উনি এই গরুগুলো লালন পালন করে এবং খড়, এই যে ওনার নিজের জমির এই খড়গুলো আমরা সম্পূর্ণ আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ধৈর্য সহকারে সবগুলো দেখবেন। ওনার এখানে আরেকটি সেট আছে, এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে দেশি ষাঁড় গরু, অনেক সুন্দর শাহিওয়ালের এগুলো বাচ্চাগুলো। এবং এই যে এখানে আছে আবার এগুলো হচ্ছে দেশি। যারা ছোট নিতে চান তাদের জন্য ছোটোর ব্যবস্থা আছে, যারা বড় নিতে চান আমরা চলে যাবো আরেকটি শেডের ওনার কাছে। আমরা সরাসরি চলে যাব এখন যিনি এটা তত্ত্বাবধানে আছে এবং যিনি এই বিভিন্নভাবে উনি লালন পালন করে থাকে। হ্যাঁ, আমরা ওনার কাছে আজকে ওনার সরাসরি ওনার মুখ থেকে শুনবো এবং উনি কিভাবে এই গরুগুলো লালন পালন করে এবং কিভাবে সে এগুলাকে খাওয়ার দাওয়ার বিভিন্ন বিষয় আমরা ওনার সাথে কথা বলবো। এই যে এটি হচ্ছে সবগুলো ষাঁড় গরু। হ্যাঁ, তো যারা ষাঁড় গরু নিতে চান অবশ্যই চলে আসবেন। কোথায় আমাদের সেই ঐতিহ্যবাহী শিবপুর গ্রামে, শিবপুর মামুন মুন্সি নামে উনি পরিচিতি। আমরা ওনার মোবাইল নম্বর দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করবেন। এই যে অনেক শান্ত সভ্য গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো প্রত্যেক বছরে মানুষের জন্য কিছু উপহার স্বরূপ আপনি ঈদ কালেকশন করে থাকেন বিভিন্ন খামার থেকে, বিভিন্ন জায়গা থেকে। আসলে গরুগুলো কীভাবে লালন পালন করে একটু যদি আমার দর্শকদেরকে বলতেন এবং কীভাবে কোনটার কেমন রেট যদি একটু সংক্ষিপ্ত আমরা একটু দেখানোর চেষ্টা করব। আসলে হচ্ছে ভাই গরুগুলো আমি ছোটোকাল থেকে পালন করি, কারণ অনেকে আছে মানে বড় গরু কিনে পালন করে। আমি ওইরকম সিস্টেম আসলে আমি প্রায় 5-6 বছর ধরে ধরেন আমি গরু লালন পালন করি। আচ্ছা আচ্ছা। আমার এই ফার্ম শুরু করছি আজকে প্রায় আমি 5 বছর। জি। এই ফার্মের শুরুর পরিপ্রেক্ষিতে আমি ছোট গরু কিনে 1 বছরের উপরে মানে লালন করি। 1 বছর 1 মাস 2 মাস 3 মাস এরকম হয়ে যায়। জি। এই যে আমার এই গরুগুলো দেখছেন, এগুলো একদম ছোট আনছি আমি। জি। এই ছোট থেকে ধরেন না লালন পালন করে প্রাকৃতির মাধ্যমে, আর আমার খাবার সমস্ত কিছু ধরেন আমরা দেশি পর্যায়ে। জি। দেশীয় ধরেন আমরা কোনো হাইব্রিড কোয়ালিটি না, কোনো ইনজেকশন না, কোনো মোটা তাজা ওরকম কোনো পর্যায়ে আসলে আছে কিনা এটা আমি জানি না, কিন্তু ওরকম পর্যায়ে না। আসলে আল্লাহর রহমতে আমার এই গরুগুলো পুরোপুরি ধরেন আমার হাতের উপর দিয়ে গড়া। আচ্ছা আচ্ছা। ছোটকাল থেকে লালন আমি একটু পর্যন্ত তুলে আনছি। আমার এখানে প্রায় 30 থেকে 40টা গরু আছে এবার বিক্রি করার মতো। মোট কতটি গরু আছে আপনার এখানে? মোট আমার এখানে 35টা গরু আছে বিক্রি করার মতো। 35টা না? জি। আচ্ছা, যদি আপনি গরু বিক্রি করেন কি আপনি মানে পৌঁছায় দেওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা? আমার বিভিন্ন আমার এখানে আমি গেছে বছর আমার এক স্যারের আন্ডারে ঢাকাতে মিরপুরে, এরপরে সেগুন বাগাগিচা, গুলশান এরকম মিলে আমি প্রায় 6টা গরু গেছে বছর ঢাকা পাঠাছিলাম। আচ্ছা আচ্ছা। এটা আমার নিজের পুরো অর্থায়ন। আমি স্যারদের চারা শুধু জাস্ট কিনছে, স্যাররা কিনছে, পছন্দ করে কিনছে, কেনার পর আমি আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়ে দিছি হ্যাঁ গো বাসার সামনে। আচ্ছা আচ্ছা। এবারও আমার একটা স্যার আছে, ওই স্যারের কাছে আমি প্রায় 4-5টা গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ। 4-5টা গরুর বিক্রির মাধ্যমে ওইগুলো আমি ঈদের আগের দিন হ্যার বাসায় পৌঁছাই দিই। সামনে
এটা কি? এটা হচ্ছে বেরস। এটা ষাঁড় গরু না? হ্যাঁ, ষাঁড় গরু গরু। আর ওগুলো এগুলো একটু একটু আর এটা সস্তা হচ্ছে- সবগুলো দেখান আমাদেরকে। এইটা হচ্ছে দামড়ি। এটা না? দামড়ি। আচ্ছা এটা হচ্ছে দেশ মানে মন্দির মাধ্যমে গাবি, আর ওটা হচ্ছে মন্দির মাধ্যমে গাবি। আচ্ছা আচ্ছা। এই এই যে এই দেখুন দুটো আসলে গাভী। সত্যি অসাধারণ, এবং আমি মনে করব যারা এখনও দূর দূরান্ত থেকে আসলে বাজারে গিয়ে গরু দেখা আসলে খুব কষ্টকর, তো আমি বলবো আপনারা আমাদের শিবপুর মামুন ডেইরি ফার্মে চলে আসবেন। এখানে আসলে খুব অত্যাধুনিক এবং খুব চমৎকার, ওনার যে গরুগুলো অত্যন্ত খুব সুন্দর, এবং এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে আপনি সবগুলো দেখাবো, ওইগুলো একটু দেখান তো, ওই সারগুলো আমাদের একটু দেখান। হ্যাঁ এই যে একটা সার আছে, এটা সাইওয়াল দেশির মাধ্যমে। জি জি জি। এরপর একটা আছে সাইওয়াল, এরপরটা হচ্ছে সাইওয়াল, আচ্ছা এরপরটা হচ্ছে অরিজিনাল গিরি সাইওয়াল। তারপর হচ্ছে আমার ঘরে আমি এটাকে মানে চুটু বলি, চোটওয়ালা, আচ্ছা একদম পুরা খাড়া চোটওয়ালা সাইওয়াল। আচ্ছা, এটা একটু এদিকে ঘুরে দেন তো। এই যে চোটওয়ালা সাইওয়াল, আচ্ছা চোটওয়ালা সাইওয়াল। যারা বলো না তো। যারা আমার এখানে গরু ক্রয় করবে, বিশেষ করে ঢাকার সিস্টেমে, আমার সিস্টেম হচ্ছে যারা ক্রয় করবে তাদের মাধ্যমে আমি কথাবার্তা বলে আলাপ আলোচনার মাধ্যমে যারা যেখানেই দেখ না কেন আমার আন্ডারে চলে আসবে, আমি তাদের গরু পৌঁছায় দিব আমার নিজ দায়িত্বে। আমার ভিডিও যে যদি দেখে আসে তাহলে কি আমার বিভিন্ন যারা আমার গ্রাহকরা আসবে, অথবা যারা কোরবানির জন্য খুঁজতেছে গরু, যদি আসে তাদের জন্য কি কোনো স্যাক্রিফাইস অথবা কোনো অফার আছে কিনা? ইনশাল্লাহ আমার এখানে সেক্রিফাইস বলতে এটাই, যদি আমার চিন পরিচিতির মাধ্যমে, জি যদি আমার এই খামার থেকে বাইর হওয়ার বাইর না হয়ে কোনো গরু বিক্রি হয়, জি তাহলে ওইটার জন্য একটা আলাদা সেক্রিফাইস আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমি আলহামদুলিল্লাহ। বাজারে যাওয়ার পরে একটা গরু বাজারে নেওয়ার পরে তাকে ওই বাজারে প্রায় 4-5 হাজার টাকা খরচ। জি যদি আমার কেউ আসে আমার খামারে চয়েস করে গরু কিনে, জি তাদের জন্য ওই 4-5 হাজার টাকা সেভ। যাক কারণ আমি আলহামদুলিল্লাহ। বাজারে নিয়ে এই টাকাটা খরচ করাচ্ছে, তাদের থেকে রেট কম রাখবো জি জি ইনশাল্লাহ। ওইটাতে কোনো সমস্যা না, আমি কম রাখার চেষ্টা করবো। আর এখানে আমার গরুগুলা ছোটকাল থেকে যেহেতু পালিত, জি এটাতে আমি রেট ওরকম পর্যায়ে যে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন খামারে দেখছি 500 টাকা, 550 টাকা, 600 টাকা স্কেল রেট। জি আমার এখানে 300 টাকা স্কেল রেট পড়বে না ইনশাল্লাহ। জি জি কারণ আমি এমন সিস্টেমে গরু দিয়ে দেবো 7 মন, 8 মন, 9 মন, 5 মন, 6 মন। জি তারা যদি আমার কাছ থেকে রেট করে নেয়, হুম এমন আছে হয়তো বা হইতে পারে কোনো গরু 300 টাকা, 350 টাকা স্কেল রেট পড়বে না, আচ্ছা তার আচ্ছা চেয়ে আরও কম পড়বে ইনশাল্লাহ একটা গরু। কারণ এগুলো আমার ছোটোকাল থেকে পালানো, এইটাতে আমার কোনো লস নাই। আমি যা বেশি কাস্টমার মন উজাড় করি বেচার জন্য আমি চেষ্টা করবো, যতটুকু পারি মানে কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বলবো যারা এখনও গরু খুঁজতেছেন, গরু আসলে বাজারে গিয়ে আসলে ঝামেলা, আপনারা বিভিন্নভাবে অনেক সমস্যা হয়, এবং হাসিলের একটা ব্যাপার স্যাপার আছে। এখান থেকে যদি আপনারা গরুগুলো ক্রয় করেন, অবশ্যই আমি বলবো যে এখান থেকে আপনার সত্যি একটি বিশাল একটি ছাড় পাবেন আপনি। আর এখান থেকে আইসা আপনি যদি গরু রাখতে চান যে আমি ঈদের আগের দিন নিব, তাও আপনার পক্ষে সম্ভব, উনি আপনাকে ওই দিনে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সত্যি আমি বলবো আপনারা যারা এখনও আসেন নাই, আর দেরি না করে এখনই চলে আসবেন আমাদের কোথায়, শিবপুর মামুন মুন্সি ডেয়ারি ফার্মে। তো আসলে সত্যি এই যে ওনার মোবাইল নম্বর আছে, আপনারা যারা যদি যোগাযোগ করতে চান আমরা মোবাইল নম্বর দিয়ে দিব, তারপরও এই যে এখানে ওনার নাম্বার আছে, এখান থেকে আপনারা কল করে ওনার সাথে যোগাযোগ করে আসবেন। তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।